হাতে সময় মাত্র কিছু ঘন্টা, তারপরেই 2026 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। ইতিহাস পরীক্ষার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। প্রশ্নপত্রটি আমরা একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 20 নম্বর রয়েছে। আমরা প্রতিটা এমসিকিউ উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর হবে সরলা দেবী চৌধুরী। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন? উত্তর হবে ইংরেজরা। এরপর 1.3 প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে নুরুল উদ্দিন, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর 1.4 প্রশ্ন, বোমা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে উমেশ চন্দ্র দত্ত। নেক্সট 1.5 প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন? উত্তর হবে শ্রী রামকৃষ্ণ। 1.6 প্রশ্ন, নীল বিদ্রোহের সময় লেফটেন্যান্ট গভর্নর ছিলেন? উত্তর হবে অপশান খ জেপি গ্রান্ট। 1.7 প্রশ্ন, 1878 সালের অরণ্য আইনকে ভাগ করা হয় কয়টি স্তরে? উত্তর হবে 3টি স্তরে। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়? উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট আনসার অপশান গ। 1.9 প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন? উত্তর হবে ক্যানিং। এরপর 1.10 প্রশ্ন, বোমা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। এরপর 1.11 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 1.12 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল কোথায় বা কোন অঞ্চলে? উত্তর হবে মালাবার উপকূলে। এরপর 1.13 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয়? উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। এরপর 1.14 নম্বর প্রশ্ন, লাঙল যার জমিদার এই স্লোগানে যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো? উত্তর হবে তেভাগা আন্দোলন। নেক্সট 1.15 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। 1.16 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন? লীলা নাগ ওরফে রায়। এরপর 1.17 নম্বর প্রশ্ন, কুনবি বলা হতো? উত্তর হবে উত্তরপ্রদেশের কৃষকদের। নেক্সট 1.18 নম্বর প্রশ্ন, নমশূদ্র আন্দোলন শুরু করেন? উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো শুধু দেখলে হবে না, আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়ে রাখতে হবে। তার জন্য আমরা ইতিমধ্যে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি প্লাস এমসিকিউ টাইপ উত্তরসহ ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই সেই এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এরপর 1.19 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন? উত্তর হবে সূর্য সেন। এরপর 1.20 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এই ছিল 1 দাগ থেকে 20টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে 1 মার্কের 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। একটি বাক্যে উত্তর, স্তম্ভ মেলানো, ম্যাপ পয়েন্টিং, সত্য মিথ্যা, এইভাবে কিন্তু প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথমে রয়েছে উপবিভাগ 2.1, বলা হচ্ছে
একটি বাক্যে উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর। প্রথম প্রশ্ন, প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? 3 নম্বর প্রশ্ন, উল গুলান বলতে কি বোঝায়? এরপর 4 নম্বর প্রশ্ন, ভিল বিদ্রোহ কবে শুরু হয়? এসকিউ টাইপ প্রশ্নের জন্য সাজেশন একদম রেডি, আজকালের মধ্যে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে। সেখানে আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা, শুধুমাত্র তোমাদের পরীক্ষাতে আসবে এমন কিছু প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে সেই সাজেশন, এবং সেই প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করেছি ভিডিওতে। কাজেই ভিডিওটি দেখে নেবে। আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে তাই আমরা কোনো রকম এসকিউ টাইপ প্রশ্নের উত্তর করে দিচ্ছি না, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে, সেখানে উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া রয়েছে। যাই হোক, এরপর রয়েছে প্রশ্নপত্রে উপবিভাগ 2.2, বলা হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো। এখানে সত্য মিথ্যা রয়েছে, তোমরা নির্ণয় করো কোনগুলো সত্য বা কোনগুলো মিথ্যা। যেহেতু একদম পরীক্ষার দোরগোড়ায় গিয়ে তোমরা এই ভিডিওটি দেখছো, সো এই প্রশ্নপত্রের অধিকাংশ প্রশ্নই তোমাদের জানা নিশ্চয়ই, তাই সত্য মিথ্যাগুলো নিজেরা করার চেষ্টা করো। প্রথম যে প্রশ্নটি রয়েছে, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, সত্য না মিথ্যা? এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেন গোলকচন্দ্র নন্দী। এরপর 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোল দিঘির গোলামখানা, এটা সত্য না মিথ্যা? এই প্রশ্নগুলো সত্য মিথ্যা তোমাদেরকে নির্বাচন করতে হবে। এরপর রয়েছে উপবিভাগ 2.3, বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে 4টি স্তম্ভ মেলানো রয়েছে, 4 নম্বর রয়েছে টোটাল। ক স্তম্ভে কী কী রয়েছে এবং খ স্তম্ভে কী কী রয়েছে যদি ভালো করে দেখো তোমরা নিজেরাই মেলাতে পারবে। দেখে নাও কী কী রয়েছে। ক স্তম্ভে রয়েছে রাধাকান্ত দেব, লর্ড রিপন, শিশির কুমার ঘোষ, গঙ্গা কিশোর ভট্টাচার্য। আর খ স্তম্ভে রয়েছে ইন্ডিয়ান লীগ, বেঙ্গল গ্যাজেট, জমিদার সভা, ইলবার্ট বিল। এই স্তম্ভ মেলানোটি ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখো। এরপর রয়েছে উপবিভাগ 2.4, বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। দেখো এখানে মূলত তোমাদেরকে 4টি স্থান চিহ্নিতকরণ করতে হবে। ইতিহাসে তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে ভূগোলের মতো, তবে ভূগোলে 10 নম্বর থাকলেও ইতিহাসে 10 নম্বর নয়, তবে 4 নম্বর রয়েছে। 4টি স্থান তোমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। এই ম্যাপ পয়েন্টিংয়ের ওপর সাজেশান রয়েছে চ্যানেলে, সেই সাজেশান ভিডিওটি দেখে নেবে। সেখানে মাত্র 6টি স্থান চিহ্নিতকরণ আমরা দেখিয়েছি, যেগুলো যদি তুমি দেখে রাখতে পারো তাহলে 100% পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং কমন পাবে। প্রশ্নপত্রে যে যে স্থানগুলো রয়েছে দেখে নাও। বাংলা ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। দ্বিতীয়, দেশীয় রাজ্য জুনাগড়। তৃতীয় রয়েছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট, এবং 4 নম্বর রয়েছে নীল বিদ্রোহের কেন্দ্র যশোর। এরপর রয়েছে প্রশ্নপত্রে উপবিভাগ 2.5, বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে 4টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর। এখানে বিষয়টা কি, একটি বিবৃতি থাকবে এবং তার নিরিখে 3টি করে ব্যাখ্যা থাকবে। যেটা সঠিক ব্যাখ্যা হবে সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো। এখান থেকে সহজেই তুমি কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে। আমরা দেখে নেব বিবৃতিগুলো। প্রথম যে বিবৃতি রয়েছে, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর নিরিখে 3টি ব্যাখ্যা থাকবে, একটি সঠিক ব্যাখ্যা, সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। আমরা ব্যাখ্যাগুলো রাখিনি, শুধুমাত্র বিবৃতিগুলো রেখেছি এই প্রশ্নপত্রে, দেখে নাও। দ্বিতীয় বিবৃতি, নীলদর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল। এরপর 3 নম্বর বিবৃতি রয়েছে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। এরপর 4 নম্বর বিবৃতি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় না। এর নিরিখেও 3টি ব্যাখ্যা থাকবে, সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে হবে। যাই হোক, এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ, বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। দেখো এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 22 নম্বর। 2 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে তার উপর সাজেশন আমরা ইতিমধ্যে দিয়েছি, চ্যানেলে সেই ভিডিও রয়েছে, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওতে গুটি কয়েক কিছু 2 মার্কের প্রশ্ন বলে দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো যদি তুমি পড়ে রাখো 100% পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন কমন পাবে। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? দ্বিতীয় প্রশ্ন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কেন স্মরণীয়? 3 নম্বর প্রশ্ন, হুতম পেচার নকশা গ্রন্থটির গুরুত্ব কোথায়? এরপর 4 নম্বর প্রশ্ন, 3 আইন কি? 5 নম্বর প্রশ্ন,
মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? এরপর 6 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন? 7 নম্বর প্রশ্ন, জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? এরপর 8 নম্বর প্রশ্ন, নানা সাহেব কেন বিখ্যাত? এরপর 9 নম্বর প্রশ্ন, দামিন ই কহ কি? পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? নেক্সট 11 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করে? এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশনে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 12 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? এরপর 15 নম্বর প্রশ্ন, কাকে কেন বিজ্ঞান চর্চার জনক বলে? এরপর 16 নম্বর প্রশ্ন, কিভাবে জুনাগড় রাজ্যটি ভারতে যুক্ত হয়? এই ছিল 3-এর দাগ থেকে 2 মার্কের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4-এর দাগ, বিভাগ ঘ। বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের বড় প্রশ্ন। পরীক্ষাতে 8টি প্রশ্ন আসবে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 24 নম্বর রয়েছে। প্রশ্নগুলো রয়েছে 4টি ভাগে, 4টি উপবিভাগে মোট 8টি প্রশ্ন রয়েছে। প্রতিটা উপবিভাগে 2টি করে প্রশ্ন রয়েছে। তোমাদেরকে কি করতে হবে? তোমাদের 4টি উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। দেন আরও 2টি প্রশ্ন যে কোনো তুমি উপবিভাগ থেকে লিখতে পারো। বিষয়টা বোঝা গেল, এবং এটাই নির্দেশ রয়েছে প্রশ্নপত্রে এইভাবে লেখার। এরপর রয়েছে প্রশ্নপত্রে প্রথম প্রশ্ন, এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কি সমাজচিত্র পাওয়া যায়? এরপর রয়েছে উপবিভাগ ঘ.2 4.3-এর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? পরের প্রশ্ন 4.5-এর প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কিরূপ ছিল? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 4 মার্কের জন্য আমরা ইতিমধ্যে সাজেশন দিয়েছি, সেই ভিডিওতে বলা প্রতিটা 4 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, এবং 100% ওখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন থাকবে। কাজেই সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে এবং 4 মার্কের প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখবে। এরপর 6 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে উপবিভাগ ঘ.4 7 নম্বর প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা টিকা লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? এই ছিল 8টি 4 নম্বরের বড় প্রশ্ন। এই প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে বিভাগ উ 5-এর দাগ, বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, তোমরা জানো পরীক্ষাতে 8 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ইতিমধ্যে আমরা 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে সাজেশন দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর প্রশ্নপত্রে 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী গঠনের উদ্বেগ ও উদ্দেশ্য সংক্ষেপে লেখো। এই 3টি প্রশ্নই 8 মার্কের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। তাছাড়া সাজেশন তো আমরা দিয়েছি, সেটা ফলো করবে। এই ছিল ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন